মুজাদ্দিদুজ্জামান নতব খলিফা আল্লামা ইহিদ আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ঘুরে 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 তিন জায়গায় বায়াত হলেন। হুজুর আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দরবারে আসলেন। হুজুর আমার মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা জান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আসরের নামাজ পড়বার জন্য নামাজ আপনার ওযু বানাচ্ছেন, ওযু করছেন, আমরা যাকে ওযু করি বলি, ওযু বানাচ্ছেন মুজাদ্দিদুজ্জামান ওযু বানাচ্ছেন। এমন সময় দেখতে পাওয়া যায় আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়ালেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান ওযু সেরে আল্লাহর ওলি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি চেহারার দিকে একবার তাকালেন। হুজুর আমার ওযু শেষ করে একবার চেহারা সুরাতের দিকে তাকিয়ে বললেন, বাবা রুহুল আমিন পীরকে পরীক্ষা করতে যোজো বাবা। ও বসিরহাটের ছেলে টাকি নারায়ণপুর থেকে তুমি এসেছো বাবা, তুমি পীরকে পরীক্ষা করতে যোজো বাবা। পীরকে পরীক্ষা করতে গেলে আগে চোখটা ভালো করতে হয়। অন্ধ চোখে যেমন কখনো দিন দেখার সম্ভব নয়, মুর্দা চোখ নিয়ে আল্লাহর ওলি চেনা যাবে না। দাদা হুজুর আলেম আর বসিরহাট হুজুর আলেম। একজন আলেম চিনতে গেলেন আর একজন আলেমকে, একজন আলেমকে আর একজন আলেম দেখলেন, নাম ঠিকানা অ্যাড্রেস বায়োডাটা জিজ্ঞাসা করলেন না, টোটাল বায়োডাটা বলে দিলেন। একবার জোরে বলুন। সাথে সাথে কি বললেন বাবা? রুহুল আমিন পীরকে চিনতে গেলে আগে চোখের দরকার হয়। কথা বুঝতে পারেননি? যে অন্ধ ওর কাছে রাত আর দিন আলাদা না এক। কথা বলে না, জোরে বলেন না। যে অন্ধ ওর কাছে রাত আর দিন সমান। আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির চেহারার দিকে তাকিয়ে বললেন, বাবা চোখটা ঠিক করো, চোখের যত্ন নাও। মুজাদ্দিদুজ্জামানের কথা শুনে আল্লামা হুজুর বললেন, মনে 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 চিন্তা করছেন, আমিও আলেম, যিনি আমাকে দেখছেন তিনিও আলেম। আমার বায়োডাটা তার জিজ্ঞাসা করার দরকার হলো না, অথচ বলে দিল। আমার চোখ যে অন্ধ সেটাও দেখতে পেল। নিশ্চয়ই এই আলেমের ভিতরে এবং আল্লাহ এবং রসুলের সন্ধান পাওয়া যেতে পারে। একবার জোরে বলে বলে তাহলে সব আলেমের কাছে কিন্তু পাওয়া যাবে না। আমাদের ঘরের ছেলেরা সব রিসেন্টলি এই ইউটিউবে ওয়াজ শুনে মোবাইল মিস্ত্রি, কেউ চোর, ডাব চোর, এটা সেটা এদের বক্তব্য শুনছে আর ঘপাঘপ মুড়ি ধরছে তাদের। হচ্ছে না? কথা বলছেন না কেন? কেউ মোবাইল মিস্ত্রি, কেউ রাজমিস্ত্রি, কেউ ডাব চোর, এদের বক্তব্য শুনে এখন ওই এরা সব সহি হাদিস বার করছে। সহি হাদিস কি না বাংলা? বাংলা ভাই, হাদিস বাংলায় হয়? আমার জানা নেই, আপনারা বলেন না। হাদিস বাংলায়, রাসূলুল্লাহ বাংলায় কথা বলতেন, তাই তো? কথা বলছেন না কেন? আরবি তো? কোন আরবি? যে জবরওয়ালা নেড়া আরবি, এরাববিহীন, এরাববিহীন আরবি পড়েছে রাসূল। তাহলে কিতাব পড়তে গেলে কোন কিতাব পড়তে হবে? এরাববিহীন না হলে অন্তত এরাব লাগানো আরবিগুলো পড়তে হবে। ওইটা হলো আসল হাদিসের কিতাব। আর বাংলায় যেটা বেরিয়েছে ওর অনুবাদ, অনুবাদ এক হতে পারে আবার নাও হতে পারে। কথা বোঝাতে পারলাম না? আরবি এমন এমন ওয়ার্ড আছে তার মিনিং মানেটা আপনি সহজে উদ্ধার করতে পারবেন না। তাহলে যিনি অনুবাদক, অনুবাদ করেছেন, তানার বিদ্যা সম্পর্কে, তানার কিতাব পড়ার আগে তানার সম্পর্কে আগে আমাকে পড়তে হবে। কথা ঠিক না ভুল জোরে বলে? তবে তানার কিতাব বুঝতে পারবো সত্য না মিথ্যা। হাদিস বর্ণনা করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস রাসূলের কথা, কাজ এবং মনসম্মত।
কথা, কাজ এবং মনোসম্মতি, এটাকে হাদিস বলা হয়। রাসূলুল্লাহ যেটা বলেছেন সাহাবাই কেরামরা ক্যাচ করেছেন, সাহাবাই কেরামরা নোট করেছেন, তানারা দুনিয়া থেকে পর্দা নিয়েছেন। তানাদের পরের জেনারেশন তাবিনগণ হুজুরদের কাছ থেকে যতটুকু পেয়েছেন তানারা সংরক্ষণ করেছেন। এইভাবে হাদিস সংরক্ষিত হয়েছে। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যাদের মান, যাদের স্থান রাসূলের সাহাবী পর্যন্ত গেছে, তাদের গ্রহণযোগ্যতাটা সমাজে সবথেকে বেশি। এই কথা বুঝতে পারছেন না? আর তানারা বাংলা কিতাব লিখে যায় না। কথা বুঝতে পারছেন না? হাদিসের একটা অনুবাদক বাংলা কিতাব লিখে দিয়েছে। তিনি দেখলেন কিতাবটা সুন্দর করে সাজাতে গেলে দুটো একটা নতুন কিছু শব্দ তার ভিতরে সংযোজন করতে হবে। এই সংযোজন বিয়োজনের মাধ্যমে কিতাব একটা বেরিয়ে গেছে। ওই একটা কিতাবের ভিতরে ভুল থাকা সম্ভব না সম্ভব নয়? একমাত্র একটা কিতাবই সম্ভব নয়। যালিকাল কিতাবু লা রাইবা ফি। একবার জোরে বলে, সেটা কোনটা? আল্লাহর কোরআন। এর ভিতরে কোনো সন্দেহ নেই। লা শাক্কা ফি ওয়া লা রাইবা ফি। এর ভিতরে কোনো সন্দেহের জায়গা নেই। কোরআন হলো সলিড। একবার জোরে বলো। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আজকে সমাজে ঘরে ছেলেরা হাদিস পড়ছে বাংলায়। এটা বুখারীতে আছে, তিরমিজিতে আছে, এটা আবু দাউদ শরীফে আছে, নাসাইতে আছে, এটা ইবনে মাজাহ, এটা আছে তিরমিজি, এটা হলো মুসলিম শরীফে। সিয়াসের তারা হাদিসগুলো তারা ফড়ফড় করে বলছে বাবা, অথচ তাদের কাছে যখন কিতাব খুলে দেয়া হচ্ছে পরিষ্কার জানিয়ে দিলে আমি আরবি পড়তে পারি না। যিনি আরবি পড়তে পারেন না কিন্তু হাদিস বর্ণনা করে, ওই বাংলা ব্যাখ্যা করে, তার কাছ থেকে শিক্ষা নেবেন আগে, না যিনি হাদিস পড়তে পারে এবং তার মানে বলতে পারে এবং সেই হাদিসের উপরে নিজের জীবনটা আমল করে, তার কাছ থেকে নেবেন শিক্ষা আগে? কোনটা? কথা বলছেন না? কার কাছ থেকে নেবেন? ওই বাংলা অনুবাদকের, না যিনি আরবি পড়তে পেরে তার থেকে অনুবাদ করতে পারে? যোগ্যতা কার বেশি? এখানেই ছেলেরা গুলিয়ে যাচ্ছে। ঘরের ছেলেরা এসব মাহফিলে এই বসে বসে ওয়াজ নসিহত শুনেছে, বাপ দাদারা দাদুরা সব ওয়াজ শুনে চলে গেছে। এই মাহফিলের দ্বারা তরিকার সবক নিয়ে আল্লাহ ওয়ালা হয়ে গেছে। আর ওরা পকেটে করে মোবাইল নিয়ে হাদিস নিয়ে ঘুরছে। পকেটে সব মোবাইল, ওর ভিতরেই হাদিস, সব জায়গায় নিয়ে ঘুরছে, কিন্তু এখনো আইপিএল খেলা ছাড়তে পারেনি। সমস্যা। হাকিকত তো নাকি? আগের যারা হাদিস বর্ণনা করেছেন তাদের হাদিস শুনে সুদ বাদ দিয়েছে, সুদে যারা জীবন ছিল তওবা করেছে, কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে, সুদের মাল বর্জন করেছে। আর এখন যার মুরিদ হচ্ছে এ ওয়াজ শুনে এবং পকেটে রেখে শোনে, এ ওয়াজ শুনছে কিন্তু ঘরের বিবিটাকে মহিলা সমিতি বন্ধন গ্রুপের এজেন্ডা বানিয়ে রেখেছে। এই দুটো আলেমের ওয়াজ এক হলো? কথা বলছেন না কেন? শরিয়ত বোঝো। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহর ওলি হযরতে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ জামানের কথাটা শুনে অবাক হয়ে গেলে, আমি নাম বললাম না, বাড়ি কোথায় বললাম না, আমার বায়োডাটা আমি কিছুই বললাম না, অথচ একজন আলেম আমার চেহারাটা দেখে আমার বায়োডাটা বলে দিল। নিশ্চয়ই এর ভিতরে কিছু সন্ধান পাওয়া সম্ভব। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামানকে বললে, হুজুর আমি কতদিন কি সবকের উপরে চলবো, এই চোখ আমার ফিরিয়ে আনতে গেলে মুজাদ্দিদ জামান বললেন, বাবা রুহুল আমিন তুমি আলেম বান্দা, যাও বাবা যাও, আমি আবু বকর তোমাকে সবক দিলাম, তুমি আগে সবকের কোর্স কমপ্লিট করো, তরিকা মস্ক করো, তারপরে নিজে চোখে ফিরকে দেখে বায়াত গ্রহণ করো। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা যাও, 40 দিন
ধরে তওবা ইস্তেগফার করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে বাবা। আমি আবু বকর তোমাকে জানাচ্ছি বাবা, 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রতি নামাজের শেষে 100 বার করে ইস্তেগফার করবে, তওবা করবে। 40 দিন পরে আমার কাছে এসো, পীরকে তোমায় দেখিয়ে দেয়া লাগবে না, পীরকে তুমি দেখে চিনতে পেরে যাবে। পীরকে চিনতে গেলে প্রথম ধাপ হচ্ছে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের শেষে প্রত্যেক ওয়াক্তে 100 বার করে তওবা। কথা বলে না, এই আলোচনা মাথায় ঢুকছে? যে ছেলেগুলো, যে মৌলী সাহেবগুলো ফুরফুরা পীর সাহেব হুজুরদের বিরোধিতা করে, সমালোচনা করে, এরা 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক পড়ে তো? কথা বলে না। এরা এই 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার করে ইস্তেগফার করে তো? কি গো চিনতে পারছো? হারামখোর বলছে, পীরজাদা মানে হারামখোর। আলোচনা বুঝতে পারছেন না নাকি? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ পাকের কোরআন, আল্লাহর কাছ থেকে আমরা জেনেছি, আল্লাহর কোরআন বললে ওই আলেমের সোহবতে তোমরা যাও, যে আলেমের কাছে শুধু জ্ঞান থাকবে না, কোরআন হাদিসের জ্ঞান শুধু থাকবে না, আমি আল্লাহ আমার হুকুম থাকবে, আমার হুকুমের তামিল থাকবে, আমার হাবিব থাকবে, আমার হাবিবের মহব্বত থাকবে, সুন্নাত থাকবে, যার ভিতরে আমি আল্লাহ খাউফিল্লাহ, আমার ভয় আর আমার হাবিবের মহব্বত থাকবে, সেই আলেমের কাছে তোমরা যাও, আমি আল্লাহ এবং হাবিবের সন্ধান পেয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, মাছি ভাগা মুসলমানেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদানো হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর যখন সবক দিলেন, হুজুরের কোন কথার না বলে 40 দিনের সবক নিলেন, প্রতিনিয়ত 500 বার করে তওবা। আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ঘরেতে চলে এলেন, একদিন যায়, দুদিন যায়, নামাজ 5 ওয়াক্ত আদায়ের পরে 500 বার করে ইস্তেগফার প্রতিদিনই পড়ছে। আল্লাহর ওলি হযরতে আল্লামা বড় মাওলানা রাহমাতুল্লাহ আলাইহি 30 দিন অতিবাহিত করে 31 দিনের মাথায় বাড়িতে থাকতে পারলেন না। 31 দিনের মাথায় দুইজনকে সঙ্গে করে নিয়ে দরবারে ফুরফা শরীফে গিয়ে হাজির হচ্ছে। হুজুর শিয়াখালা বাজারের ওইখানে গিয়ে গাড়ি থেকে নেমে, মেট্রো থেকে নেমে হুজুর পায়ের জুতা দুটা খুললেন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি পায়ের জুতা খুলে খালি পায়ে ফুরফুরার দিকে গোতে লাগলেন হেঁটে হেঁটে। আল্লামা হুজুরের সঙ্গে একজন, তার নাম আব্দুল ওদুদ সাহেব, মুজাদ্দিদুজ্জামান মতম খলিফা, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বললে, ও ভাই মাওলানা রুহুল আমিন ভাই, খালি পায়ে কেন হেঁটে হেঁটে যান? জুতো কেন বগল দাবায় নিলেন? আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি চোখ দিয়ে পানির টুসা গড়ায়। আল্লামা হুজুর কেঁদে কেঁদে বলেছিলেন, ও আল্লাহর বান্দা, ও ভাই আব্দুল ওদুদ সাহেব, আমি রুহুল আমিন আমার পায়ের জুতো কেন খুললাম জানেন? যে দরবারে আমি যাচ্ছি, যে দরবারে আমি আপনি যাই, ওই দরবারে শুধু আমি আপনি আসি তা নয়, দুনিয়ার মানুষ শুধু আসে তা নয়, ওই দরবারে ফুরফুরা শরীফে শাইখ রাসূলুল্লাহ রূহানি হালাতে সাহাবায়ে কেরামদের নিয়েও হাজির হয়। একবার জোরে হবে না? কোন দরবারে যাচ্ছি? যে দরবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহানি হালাতে আসেন। সুবহানাল্লাহ বললেন না? এখানে একটা প্রশ্ন আছে, ডাব চোর, মোবাইল চোর, রাজমিস্ত্রির কথা হচ্ছে নবী মুর্দা। জোরে বলুন নাউজুবিল্লাহ।
বাংলা কিতাব পড়নে वाला বক্তার ওয়াজ হচ্ছে নবী হলো মুর্দা। জোরে বললেন না নাউজুবিল্লাহ। কিন্তু হাদিসের অথেন্টিক দলিল আছে নবী হলেন শুধু নবী নয়, কুল্লু আম্বিয়া, সমস্ত নবী আলাইহিস সালাম হায়াউন, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো জিন্দা। একবার জোরে বলেন। তার দলিল কি? মিরাজের রাত। তার দলিল কি? মেরাজের রাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে হানির বাড়ি থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে করে নিয়ে যাচ্ছেন বুরাকে সাওয়ার। বিশ্বনবী প্রথম মন স্থির করলেন, তিনি ব্যক্ত করলেন, ভাই জিবরিল আমি যাব বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিনি নিয়ে ঝামেলা চলছে, ওটা মুসলমানের প্রথম কাবা। একবার জোরে বলবেন না। বিশ্বনবী ইচ্ছা প্রকাশ করলেন, ভাই জিবরিল আমিন আমাকে নিয়ে চলো, আমি যেতে চাই বাইতুল মুকাদ্দাসে। এই বাইতুল মুকাদ্দাসে মসজিদুল আকসাতে আমি 2 রাকাত শুকরানা নামাজ পড়তে চাই। একবার জোরে বলুন। ওরা বলছে নবী মুর্দা। দেখা যাক দলিল আছে না নাই। আল্লাহ নবী দো জানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে আগে যখন হুজুর যাচ্ছেন আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাম দেখান, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ উনজুরু, আপনি লক্ষ্য করুন, দেখুন মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। আল্লাহ নবী দেখলেন মুসা আলাইহিস সালামের কবরের ভিতরে মুসা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। একবার জোরে হবে না। নবী মুসা ইন্তেকাল করেছে না করেনি? কথা বলছে না কেন? নবী মুসা ইন্তেকাল করেছে না করেনি? কিন্তু নবী দেখছে নামাজ পড়ছে। জিন্দা না মুর্দা? তাহলে যে মৌলী সাহেবগুলো ইউটিউব খোর মৌলী সাহেব যারা বলছে নবী মুর্দা, আসলে নবীরা মুর্দা না নিজে মুর্দা? এইটা ঠিক করে না। তাহলে ওয়াজ কাটটা নেবেন কটটা নেবেন না, ওখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। আলোচনা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? একটা সাবজেক্টের উপরে আলোচনা করব নিয়ত করে ফেলেছি। আমার ঘরের ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে, সিলসিলা ফুরফুরা শরীফকে বদনাম করার পরিকল্পনা চলছে। হাতের 5টা আঙ্গুল, একটা আঙ্গুলে ঘা হয়েছে, রাগ করে হাত কেটে ফেলবেন? কথা বলছেন না কেন? একটা আম গাছে 6টা ডাল ছিল, একটা ডাল শুকিয়ে গেছে, গাছ কেটে ফেলবেন? ঘরের ছেলেরা সেটাই তো করছে। দরবারে ফুরফুরা শরীফের কোন পীরজাদা ভাইজান, কোন পীর সাহেব যদি শরিয়ত বিরোধী কার্যকলাপ করে থাকে, তামাকে এড়িয়ে চলুন। ফুরফুরা উড়িয়ে দিচ্ছেন কেন? বলছেন কেন পীরের দরবারে যাওয়া যাবে না? কোন বুদ্ধিতে বললেন, কোন বিদ্যায় বললেন, ওইটা আমার সামনে আনতে হবে। আমিরুশ শরিয়া আলা হযরত দাদা জানো হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আল্লামা হুজুর যাচ্ছেন। হুজুর এখানে বললেন, এখানে আল্লাহ ওয়ালা আল্লাহর মাহবুব বান্দা শুধু নয়, স্বয়ং রাসূলুল্লাহ রুহানি হালাতে সাহাবায়ে কেরামদের নিয়ে এখানে হাজির হন। এ নজনেরা, কোন মিস্ত্রি বলেছে নবিয়ার আসার জায়গা খুঁজে পেল না, ফুরফুরায় আসতে গেল। কোন মোবাইল মিস্ত্রি বলেছে ফুরফুরা মানে কবর, ফুরফুরা মানে কবর। এই মিস্ত্রির দলেরা শুনে রেখে দাও, কোরআন হাদিস আগে পড়ো। আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দার আল্লাহ কতটা দরজা দিয়েছে, আগে নিজে পড়াশোনা করো, তারপর মন্তব্য করো। এই নজওয়ান যুবকেরা, আল্লাহ নবী বাইতুল মুকদ্দাসে ঢুকলেন। জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামকে বললেন,
বললেন বোরাকটা বাঁধো। বোরাকটা বেঁধে দেয়া হলো। এই নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা বাইতুল মুকাদ্দাসে আল্লাহ নবী নামাজে দাঁড়াবে। হঠাৎ এক সময় হঠাৎ দেখতে পাওয়া যায় জিবরাইল আলাইহিস সালাম কে আল্লাহ আওয়াজ দিয়ে বলে দিলেন, এ আমার জিবরিল আমিন, এ আমার রুহুল আমিন, আমার হাবিবকে নামাজে নিয়ত করতে নিষেধ করো। আমার হাবিব নামাজ যেন এখন না শুরু করে। আমি চাই আজকে আমার হাবিব নামাজ একা শুধু আদায় করবে না, আমার সৃষ্টি থেকে যত নবী আমার নবীর আগ মুহূর্ত পর্যন্ত আমি পাঠিয়েছি 1,00,000 মতান্তরে 2,23,999 জন নবীকে আমি আল্লাহ আমার হাবিবের মুসল্লি বানাতে চাই। একবার জোরে হবে না? নবীকে বলা হয় ইমামুল মুরসালিন। জোরে বলবেন না? জোরে হলো না? ইমামুল মুরসালিন মানে ইমামুল আম্বিয়া, মানে ওই সমস্ত নবী, নবীর পিছনে নবী আলাইহিস সালামেরা মুক্তাদি হয়েছিলেন। একবার জোরে বলে। প্রশ্ন, মিস্ত্রি সাহেবরা আপনারা বলুন, নবী আদম আলাইহিস সালাম তো কবে দুনিয়ার শুরুতে তিনি কবেই তো তিনি ইন্তেকাল করেছেন। নবী শীশ আলাইহিস সালাম কবে ইন্তেকাল করেছেন? নবী নূহ আলাইহিস সালাম কবে ইন্তেকাল করেছেন? নবী হযরত ইউনূস কবে ইন্তেকাল করেছেন? আল্লাহ বলছেন সমস্ত নবী আজকে নামাজ পড়বে মুসল্লি হয়ে, আর ইমাম হবেন আমার হাবিবুল্লাহ। একবার জোরে বলে। মোবাইল মিস্ত্রি তখন ঘোরাচ্ছে, রাজমিস্ত্রি তখন ঘোরাচ্ছে, হ্যাঁ ওটা হতে পারে, আল্লাহ চাইলে সব হতে পারে। মোবাইল মিস্ত্রির উত্তর দেখেন, কথা বলছেন না? আল্লাহ চেয়েছে ওটা নবীর জন্য খাস হতে পারে, আল্লাহ চেয়েছে হয়েছে। আরে মিয়া, আমিও তো তাই বলছি, আউলিয়ায়ে কেরামদের সঙ্গে সম্পর্ক যদি ভালো রাখে রাসূলুল্লাহর সঙ্গে, আল্লাহ চাইলে তার হাবিবকেও ফুরফুরায় পাঠাতে পারে। একবার জোরে বলুন। আদম আলাইহিস সালাম মনে করলেন আমি হলাম আদম সাফিউল্লাহ। নূহ আলাইহিস সালাম মনে করলেন আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সবথেকে মাহবুব। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করছেন আমি আল্লাহর সবথেকে মাহবুব। হযরতে মূসা মনে করছেন আমি আল্লাহর সবথেকে বড় মাহবুব, আমাকে হয়তো আজকে ইমামতির জায়গায় দাঁড় করাতে পারে। সমস্ত নবী আলাইহিস সালাম মনে করছেন। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা হুকুম করলেন, হাবিব, আমার হাবিব, ওরে জিবরিল আমিন বলো আমার হাবিবকে এগিয়ে যাও, আমার হাবিব যেন ইমাম হয়ে যায়, আর সমস্ত নবী আলাইহিস সালাম যেন মুসল্লি হয়ে যায়। নবী তো জিসমি হালাতে জিন্দা, তো নবী এখন, নবী তো এখন ইন্তেকাল করেননি তখন। আর মুসল্লি কারা? মুসল্লি কারা? সব তো ইন্তেকাল করনে ওয়ালা নবীরা। সমস্ত নবী আলাইহিস সালাম আল্লাহ নবীর সঙ্গে কথা বললেন, মুসাফা করলেন, গলাগলি মিললেন, আল্লাহ নবীর সঙ্গে মহব্বতে দোয়া করলেন। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী এবং বুরাকের উপরে সওয়ার হয়ে হুজুর আমার প্রথম আসমানের কাছে হাজির। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম জানিয়ে দিলেন দরওয়াজা খুলে দাও। এই প্রথম আসমানের ফেরেশতা দরওয়াজা খুলে দাও। সঙ্গে কে? হাবিবুল্লাহ
দরওয়াজা খুলে দিলেন। আল্লাহ নবী দরওয়াজা প্রথম আসমানের খোলা পেলেন। প্রথম আসমানের উপরে উঠে গিয়ে আল্লাহ নবী দেখছেন আর দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের চোখে পড়ল এক্ষুনি যে নবী আদম আদি পিতা নামাজ আদায় করে আমার জন্য দোয়া চাইলেন, ওই নবী আদম প্রথম আসমানে অবস্থান করছে। জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। কত বছর? 500 বছরের রাস্তা। জমিন থেকে প্রথম আসমানের শেষ পর্যন্ত যেতে গেলে 500 বছর লাগবে। নিচে নামাজ পড়লেন, উপরে যে বসে আছে। মিস্ত্রি ভাইরা এবার কি বলবেন? মদিনা শরীফ থেকে ফুরফুরার দূরত্ব হলো 6820-30 কিলোমিটারের দূরত্ব। কথা বোঝে না। ফুরফুরা থেকে মদিনা শরীফের দূরত্ব 9000 কিলোমিটার ধরে নেন 10000 কিলোমিটার। আদম আলাইহিস সালাম গিয়েছে ক বছর দূরে? কথা বোঝা যায় না তো। আদম আলাইহিস সালাম নবীর পিছনে নামাজ পড়ে এক চান্সে উঠে বসে আছে কোথায়? 500 বছর অতিক্রম করে সেখানে। ও আদম আলাইহিস সালাম তিনি পারলেন 500 বছরের রাস্তাটা এক চটকে সেখানে গিয়ে বসে থাকতে, নবী পারবেন না ফুরফুরে আসতে। তুই ইহুদিদের দালাল না তো কে হবে দালাল? কথা বলছেন না কেন? তোর মতো ওই মোবাইল মিস্ত্রি রাজমিস্ত্রির মুখ থেকেই বের হবে নবী মুর্দা, আমাদের জবান দিয়ে বেরোবে না। আলোচনা বুঝতে পারছেন না? এখন এদের যারা পাগল হয়েছে এরা কারা? যে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, মুজাদ্দিদুজ্জামান দাদা জান হুজুর পীর কিবলার দরবারে আসে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি দরবারে ফুরফুরা শরীফে আসে। মুজাদ্দিদুজ্জামান বসে আছে। আল্লাহর ওলির আসতে দেখে মুজাদ্দিদুজ্জামান ভক্ত মুরিদদের বললেন, বাবারা উঠে দাঁড়াও। স্বয়ং মুজাদ্দিদুজ্জামান নিজে উঠে দাঁড়িয়ে বললেন দরবারে ফুরফুরা শরীফে আল্লাহর ওলি দাঁড়িয়ে বললেন, মুজাদ্দিদুজ্জামান আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আসতে দেখে দাঁড়িয়ে বললেন, আমার প্রথম প্রশ্ন হলো আজ থেকে 30 দিন আগে যে মানুষটি ফুরফুরা দরবার শরীফে এসেছিলেন জুতো পায়ে দিয়ে, জানাকে দেখে আমার মুজাদ্দিদুজ্জামান সম্মান করেননি। 30 দিন অতিবাহিত করে 31 দিনের মাথায় একই মানুষ আসে, অথচ সেই রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি দেখে মুজাদ্দিদুজ্জামান সম্মান করে। একবার জোরে হবে না? একই মানুষ তো, পার্থক্য শুধু দিনের। তো একটা মাসে এর ভিতরেই এতটা উন্নতি। দেখবে 30 দিন যেতে হবে না, একটা লোহার টুকরো নেন আর একটা চুম্বক নেন, এই আমার দিকে ফেরেন, ওদিকে ক্যাইমাই করছে কি, এদিকে আমার দিকে ওয়াজ শুনছেন, গল্প টল্প না। একটা লোহার টুকরো আর একটা চুম্বক নিয়ে এই চুম্বকটা এখানে ঘষবেন ভালো করে, দীর্ঘক্ষণ ঘষে ঘষে ছেড়ে দেবেন, দিয়ে ছোট ছোট লোহার টুকরো এই লোহাটার গায়ে ধরবেন, দেখবেন কথা বলে না, এটাও ধরে নিচ্ছে। কারণ কি? এর নাম তো লোহা, চুম্বক তো নয়। এটা চুম্বক, এটা তো লোহা। এর গায়ে চুম্বকত্ব শক্তি যেটা পাওয়ার ছিল, ওই ঘর্ষণের ফলে এর শক্তি কিছুটা এর ভিতরে গ্রাস করে ফেলেছে। আল্লাহর ওলির সোহবত কেন নেবেন ওটা বোঝাচ্ছি আমি। ধরতে হবে কিনা মাথায় ঢোকে না, পীরের হাতে বায়াত গ্রহণ করবেন কিনা ওটা বোঝাচ্ছি, মাথায় ঢুকছে তো নাকি? ছেলেরা তোমরা শোনো, ও মুরব্বীদের নিয়ে টেনশন হয় না, কারণ ও সব এক তরিকার মানুষ, শয়তান এখনো দেখা দেয়নি ওদের।
সমস্যা তোদের। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুজাদ্দুদুজ্জামান আমিরুশ শরিয়া আলা হযরত দাদাজান হুজুর পীর কিবলার দরবারে একদিন এসেছিলেন। 30 দিন আগে মুজাদ্দুদুজ্জামান এসেছিলেন। মুজাদ্দুদুজ্জামানের দরবারে বড় মাওলানা আল্লামা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি এসেছিলেন। মুজাদ্দুদুজ্জামান একটা তরিকা সবক দিলেন, বাবাটাকে ঘষো, তওবা সবক, ইস্তেগফারের সবক দিয়ে দিলেন, ঘষতে থাকো। 30 দিন ঘষেছে, ইস্তেগফার করে করে ঘষে 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 পীরের দেওয়া সবকটা নিজের জীবনের সঙ্গে ঘষে 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 এমন ভাবে নিজের ভিতরে চূর্ণগত তৈরি হলো। আসার কথা ছিল 40 দিন পরে, এখন 30 দিন পরে, 30 দিনের মাথায় দরবারে ফুরফুরা শরীফ এসেছে। মুজাদ্দুদুজ্জামান দেখে বললেন, বাবা উঠে পড়ো। মুজাদ্দুদুজ্জামানের ওঠা দেখে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি থমকে দাঁড়িয়ে গেলেন। মুজাদ্দুদুজ্জামান মুচকি হেসে বলেছিলেন, ও বসিরহাটের বড় মাওলানা বাবা রুহুল আমিন, দাঁড়িও না বাবা, চলে এসো, চলে এসো। আল্লাহর ওলি পীরের কথা মেনে চলে আসলেন দরবারে। মুজাদ্দুদুজ্জামান বললেন, বাবা রুহুল আমিন, শোনো বাবা, 30 দিন আগে তুমি এসেছিলে, আমি তোমায় দেখে সম্মান করতাম না, তোমায় দেখে আমি তাজিম করিনি। আজকে তুমি এসেছো, তোমার আশা দেখে আমি দাঁড়িয়ে পড়েছি। কেন জানো বাবা, এই 30 দিনের ব্যবধানের ভিতরে যে আমলটা ঘষাঘষি করেছো বাবা, ইস্তেগফারের মাকাম নিয়ে যেভাবে তুমি তওবা করেছো, আল্লাহ তোমার তওবার ওসিলায় গতকাল রাতে রাসূলুল্লাহর দিদার তোমার নসিব হয়ে গেছে। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বাবা রুহুল আমিন, তুমি রাসূলুল্লাহকে দেখতে পেয়ে স্বপ্নে নিজেকে আর ধরে রাখতে পারো না, সেই জন্য তুমি আমাকে বলতে যোজো, ও বাবা রুহুল আমিন, পীরকে আর কি চেনা লাগবে, পীরকে আর কি চেনা লাগবে বাবা রুহুল আমিন, পীরকে দেখতে পাওয়া যায়। আল্লাহর মাহবুব বান্দা মুজাদ্দুদুজ্জামানকে বলেছিলেন, হুজুর আমি আমার চোখ ফিরে পেয়েছি, আমি আমার চোখ দিয়ে দেখতে পাই আমার পীর হলো মুজাদ্দুদুজ্জামান আবু বকর সিদ্দিকী। 30 দিন আগে আলেম এসেছিল, বলো কথা বোঝে না। 30 দিন আগে ওই একই মানুষ এসেছিল, একই বিদ্যান এসেছিল, তো বিদ্যা ছিল, আমল ছিল না। ওই জন্য ওই চোখ দিয়ে সবাইকে সমান ভাবত। একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, চোখ কটা, কথা বলি না তো, চোখ কটা, চোখ যদি 3টে হয়, ওই চোখটা কোথা থেকে পাবেন? ওই চোখটা পাবে, ওই চোখটা পাবে দুনিয়ার জমিনের এই জাহিরি চোখ নয়, ওটাকে অন্তরের চোখ বলা হয়। ওই অন্তরের চক্ষু খুলে দেয় আমলের মাধ্যমে। দুনিয়া জমিনে ইলম সঞ্চয় করেছো, বিরাট আলেম হয়েছো, আমল না করার কারণে, মিথ্যা কথা বলার কারণে, চগলখুরি করার কারণে, ফিতনা ফাসাদ করার কারণে, মসজিদ ভেঙে ভেঙে টুকরো বানানোর কারণে, মাদ্রাসা ভেঙে ভেঙে টুকরো করার কারণে ভিতরে চক্ষু তো রসতলে গিয়েছে। ওরে আলেম, আগে চোখটা ফিরে পা, তবে ওলি হবার স্বপ্ন দেখিস। তুই মুহাদ্দিস হয়ে কি করবি? ভিতরে চোখ আছে?
এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিরা, মা ও বোনেরা, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বাংলার জমিনে প্রায় ২৫০০-এর মতো তিনি মাদ্রাসা বানিয়েছিলেন, আপনার এমনি করে মসজিদ বানিয়েছিলেন। যেখানে মসজিদ ছিল না সেইখানে মসজিদ বানিয়েছেন। মসজিদের টাকা যখন তিনি কালেকশন করেছিলেন, সঙ্গে সঙ্গে কালেকশনের আগে বলে দিতেন, বাবারা আমার আল্লাহ হলো পাক, মসজিদও হবে পাক, যে অর্থটা দান করবে সেটা যেন হারাম না হয়, হারাম হলো না পাক। জোরে হবে না? আমরা এরকম কালেকশন করে মসজিদ টসজিদ করি। মসজিদের বাক্সে বড় করে লেখা রয়েছে মুক্ত হস্তে দান করুন, মুক্ত হস্তে। কথা বলে না। মুক্ত মানে কি? খোলা, খোলা। কথা বুঝতে পারছেন না? খোলা হাতে দান করো, তার মানে হাতে যা থাকবে সব ঢালোতে। সুদ করে যাচ্ছিল, ওর মনটাও চাইলো 2 টাকা দিয়ে দিল। কথা বলে না। মসজিদের বাক্সর গায়ে যদি লেখা থাকতো আসসালামু আলাইকুম ব্রাদানি ইসলাম, আপনার মুক্ত হস্তে হালাল অর্থ আল্লাহর ঘরের জন্য দান করুন। একটা বাক্সে দেখাতে পারবে? কথা বলছেন কি সর্বনেশেরা। ওই রকম ব্যানার লিখতে গেলে ইমানের দরকার হয়, আর সেই ইমান তো নেই। দরকার তো শুধু টাকা। কথা বলে না কেন? শাহনাজ খুলে খুলে বলে বলে এ শত্রু চতুর্দিকে। আলহামদুলিল্লাহ, শত্রু যত বাড়বে ইমানদারের ইমান তত মজবুত হবে। একবার জোরে বলে। কথা বুঝাচ্ছেন না? শত্রু যত বাড়বে ইমানদারের মজবুত তত বেশি হবে। রাসূলুল্লাহর শত্রু কেউ ছিল না মক্কার জমিনে, কিন্তু নবী যখন বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, একদম 1 থেকে 100 পর্যন্ত টোটাল 70। মজা এসে গেল। কথা বলছেন দেখা দেখা মজা এসে গেল। বিশ্ব নবীর হৃদয়ে হৃদয়ে একটা আলাদা স্বাদ পেলেন। কলেমার দাওয়াত দিতে লাগলেন। মক্কার জমিনে দাওয়াত দিতে দিতে দাওয়াত দিতে দিতে এতটাই শত্রুতার চিত্তকর্ষ সমাজে প্রতিষ্ঠিত হলো, জন্মভূমি পরিত্যাগ করতে বাধ্য হলো। এত নাকি কি হচ্ছে ওখানে দাঁড়িয়ে সব গল্প করছে নাকি? ওখানে কারা গল্প করছে? কারা? একটু সাইডে চলে যান, আর নইলে কি করবেন দেখুন। দাঁড়িয়ে থাকলে হবে না। একটু মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। দরুদ শরীফ কমে গেছে, লোক ভর্তি হয়ে গেছে, দরুদ শরীফ কমে গেছে, আওয়াজ প্রাণ খুলে পড়ি। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুনবাজে খাজরা দেখে ঈমানও বেড়ে যায়। জোরে হলো না? নারে তাকবীর। ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা,
ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ আরো জোরে ওয়া আলা আলি মদিনার ওই আকাশ মদিনার ওই বাতাস মদিনার ওই আকাশ মদিনার ওই বাতাস মদিনার ওই জবালে উহুদ তোমাকে ও সালাম জানা। জোরে হবে না নারে তাকবীর ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ও নওজওয়ানেরা, আমি আলোচনা বোঝাতে চেয়েছিলাম আল্লাহর মাহবুব বান্দা হতে গেলে শুধু নামাজ পড়লে হবে না, রোজা করলে হবে না, শুধু যাকাত দিলে হবে না, টাকা থাকলে হজ করলে শুধু হবে না। আল্লাহ ওয়ালা হতে গেলে আল্লাহ ওয়ালার সোহবত আপনাকে নিতে হবে। এটাই বোঝাতে চাইছিলাম তো নাকি? আল্লাহ ইচ্ছা করলে উনজিলা ফীহিল কুরআন, কোরআনকে অবতরণ করতে পারতেন ডাইরেক্ট, তিনি জিবরিল আলাইহিস সালামকে না দিয়ে হাবিবকেই দিতে পারতেন। পারতেন না? পারতেন না? ডাইরেক্ট আল্লাহ নিজের কুদরতি ক্ষমতায় কোরআন হাবিবের সিনাতে দিয়ে দিতে পারতেন তো। আবার জিবরাইল আলাইহিস সালাম বয়ে বয়ে এনে রাসূলকে দিচ্ছে কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রহমতের ফেরেশতা, সব থেকে বেশি ইবাদত করনে ওয়ালা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রহমতের ফেরেশতা, সব থেকে ইবাদত করনে ওয়ালা ফেরেশতা। সেই ফেরেশতাদের দ্বারাই নবীকে কোরআন অবতরণ করিয়ে দিলেন। হাবিব আপনি পড়ুন, ইকরা আপনি পড়ুন, আপনি পড়ুন বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমার আল্লাহ তাআলা হাবিব বললেন লা ইকরা, আমি পড়তে পারি না, আমি পড়তে পারি না। আল্লাহ পাক বললেন হাবিব পড়তে পারে না। এ জিবরিল আমিন, তুমি এক কাজ করো, তোমার সিনাতে আমার হাবিবের পবিত্র সিনাটা একবার চেপে ধরো। দেখেছেন চুম্বকের সঙ্গে কথা বোঝে না, চুম্বকের সঙ্গে দরকার হয়ে যায়নি, বলছে পীর দরকার নেই। এবার আল্লাহ আল্লাহ চাইলে হয় না? হয় না? আল্লাহ চাইলে তো ইচ্ছা করলে ডাইরেক্ট কোরআন শরীফ রাসূলুল্লাহ সিনা দিতে পারতেন। এই মাঝখানে আবার জিবরাইল আলাইহিস সালামকে জড়ালেন কেন? এর উত্তরটা ওই ওদের কাছ থেকে লেবেল। কথা বুঝতে পারছেন না? এমনি জিবরাইল আলাইহিস সালাম এসে বলে দিতে পারতেন তো আপনি পড়ুন, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। একবার বললেন, উত্তরে কি বললেন? লা ইকরা, আমি পড়তে পারবো না, আমি পড়তে জানি না। আপনি পড়ুন। আবারও বললেন আমি পড়তে পারবো না, আমি পড়তে জানি না। এই পড়তে জানি না, পড়তে পারবো না, দুটোর ব্যাখ্যা এসেছে, জন্য দুটো একসঙ্গে বলছি। এক শ্রেণীর আলেমরা বলেন নবী মূর্খ, জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই জন্য দুটো একসঙ্গে বলছি।
নবীকে মূর্খ বলা যাবে? কথা বলছেন না কেন? যারা বলছে ওরা মূর্খ না নবী? যারা বলছে এরাই মূর্খ। দ্বিতীয়বার বললেন পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করলেন, এই জিবরিল আমিন দেরি করছো কেন? কি করব আল্লাহ? আমার হাবিবের সিনা মুবারক তোমার সিনা মুবারকের সঙ্গে চেপে ধরো। একবার জোরে বলেন। ঘর্ষণ চলছে না চলে না? তুমি এমনি ভালো হবে, ওই বাংলা কিতাব পড়ে পড়ে হুজুর হবে নাকি? 16 বছর ধরে আমরা ঘষলুম, মাদ্রাসার চৌকাট ঘষি ঘষি পেছনে কালো দাগ হয়ে যাওয়ার খাপ হয়ে গেল। মাদ্রাসায় গিয়ে গিয়ে ফতোয়া দিতে পারলুম না, আর তুমি চটি কিতাব পড়ে ফতোয়া মেরতেছো। তোমার ঘষা টষার দরকার নেই। কথা বলে না। আমার আলোচনা মাথায় ঢুকছে? লজিক্যালি ফিজিক্যালি দুটো একসঙ্গে দিচ্ছে, অসুবিধা হবে না। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিনা মোবারকে নবী সিনা মোবারক চেপে ধরলেন। আল্লাহ নবীকে এমন ভাবে চেপে ধরলেন, আল্লাহ নবী ছেড়ে দেওয়ার সাথে সাথে থরথর থরথর করে কাঁপতে লাগলেন। নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেছিলেন, জিবরিল ভাই আমার এমন অবস্থা হয়ে কেন? ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও নবী পাক হুজুর আপনি এবার পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ তাআলার হাবিব পড়তে শুরু করে দিলেন। ঘর্ষণের দরকার আছে না নাই? চেষ্টা করলে কি না হয়? ঘষতে ঘষতে পাথর ক্ষয়। কথা বলে না। চেষ্টা করলে কি না হয়? আর ঘষতে ঘষতে পাথর ক্ষয়। এ নজনেরা দেখবেন কল টিউবওয়েল এলাকায় যাদের আছে দেখবেন কলের গোড়াটা পাকা করা হয়, করার সময় প্লেন করে করলেন, কিন্তু মাটির কলসি রেখে রেখে বড় একটা ক্ষয়ে দাগ হয়ে গেল। সিমেন্ট তো শক্ত জিনিস, মাটি তো শক্ত নয়, মাটির কলসির দ্বারা সিমেন্ট ক্ষয়ে ক্ষয়ে গর্ত করে ফেললো। পীরের দরকার আছে না নাই? জোরে বলেন না। পীর এই জন্য ধরবে, পীর আপনাকে জান্নাত দিতে পারবে না, পীর আপনাকে জান্নাত দিতে পারবে না, কিন্তু জান্নাতের মালিক যদি নবী হয়। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী যদি নবীর ওয়ারিস যদি নবী আলেমদেরকে বলে যায়, ওই আলেমের সোহবত লাভ করলে নবী পাওয়ার রাস্তা পাওয়া যায়। যাবার দরকার আছে না নাই? এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আলোচনা বধুর আল্লাহ নবী তো যাদের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা এমন একটা দিন আসবে কিয়ামতের পূর্বে 70টা আলামত বহিঃপ্রকাশ হবে, সিম্পটম। ওই একটি 70টার ভিতরে একটি হলো জাহেলে মুরাক্কাবেরা, বড় বড় জাহেলেরা হবে শরীয়তের আমির। কিয়ামতের পূর্বে 70টা আলামত বহিঃপ্রকাশ হবে, নবী তার ভিতরে একটা বললেন কি? জাহেল অজ্ঞ, এরা শরীয়ত চালাবে। দ্বিতীয় নম্বর আলামত আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, সব থেকে জালেম যারা হবে, নিষ্ঠুর অন্যায় রাহাজানি করনে वाला হবে সমাজের নেতা, সমাজের বুকে নেতৃত্ব দেবে তারা যারা সমাজে অন্যায়কারীরা অন্যায়ের বিচার করতে বসবে।
সিমটম গুলো এসছে বলে বলে না, হ্যাঁ সিমটম গুলো দেখা যাচ্ছে লাগে। পাকা চোর ওই 100 টাকা চুরি করার চোরের বিচার করছে। পাকা লুচ্চা কত জেনা করেছে তার ঠিক নেই, ও পরের ছেলে ওই পরের মেয়ে টোন কেটেছে বলে ওর বিচার করতে বসেছে। আপনাদের মাসি ভাঙা এলাকায় এসব নেই, সব ভালো আছে না, এরা সব জানে না। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমি আলোচনার শুরুতে বলেছিলাম মসজিদ তৈরি হবে, আলেম তোমাকে ফতোয়া দিতে হবে। মসজিদটা আল্লাহর ঘর, আল্লাহ হলো পাক, কোরআন হলো পাক, নামাজও হলো পাক। নামাজের জন্য বৈঠকের জায়গাটাও হওয়া চাই পাক। ও নামাজি মুসল্লিরা, মাসি ভাঙার মুসলমানেরা, পুরাতন মসজিদ যখন তৈরি হয়েছিল ওই মসজিদটা হালাল টাকার বানিয়ে রেখে গিয়েছিলেন মুজাদ্দিদুজ্জামান কিংবা তানার পাঁচ আওলাদগণ, হালাল টাকার বানিয়ে গিয়েছিল। হালাল মসজিদ ছেড়ে দিয়ে কি মাথায় তোর পোকা ঢুকলো, কে তোর মাথায় গুবরে পোকা ঢুকিয়েছে? তুই হালাল জায়গা ছেড়ে দিয়ে জোর জবরদস্তি দখল করা, পরের মাল আত্মসাৎকারী, হারামের ব্যবসা করনে বলার দানের জায়গায় মসজিদ বানাতে গেলি। কি পোকা ঢুকেছে? এমনি পোকা ঢুকলে তো বাস্তব গুয়ের পোকা, গুবরে পোকা। হ্যাঁ, পুরাতন মসজিদে নামাজ পড়ে নামাজি মুসল্লিরা মরণের সময়, অনেক সময় দাদা মারা গেল, চাচা মারা গেল, মরণের সময় কলেমা নসিব হয়ে গেল, কলেমা পড়তে পারে না, ইমাম সাহেব এসে বুকের উপরে হাত রেখে, সিনাতে হাত রেখে সূরা ইয়াসিন, সূরা রহমান তেলাওয়াত করেছে। সূরা ইয়াসিন, সূরা রহমান তা তেলাওয়াত শুনতে শুনতে দুনিয়া ছেড়ে দিল। আর তুই মসজিদ এমন বানালি, কলেমা পড়া তো দূরের কথা, গল্প করতে করতে তোর মিনি স্ট্রোকে তোর জানটা চলে গেল, কলেমা নসিবই হলো না। কি মরণ হচ্ছে সব? কথা বলছেন না কেন? কথা বলতে বলতে বসে চেয়ারই মরে পড়ে রয়েছে। আর আগের মরণ হতো কিরকম? ঠিক আছে, আগে আগে কিরকম মরণ হতো? মরণের পার্থক্য হয়েছে না হয়নি? কথা বলছেন না কেন? টেনশনে রয়েছেন নাকি? আর হবে নি, ও বক্তা আছে, কথা বুঝতে পারেন। শেষে তাহিরি হুজুর আছে যে আগেকার মরণগুলো কত সুন্দর ছিল গো। কথা ঠিক না ভুল জোরে বলে? হ্যাঁ, দাদু অসুস্থ, দাদিমা অসুস্থ, চাচা অসুস্থ, চাচি অসুস্থ, হঠাৎ করে আসরের নামাজ পড়ে বাড়িতে এসেছে, বললাম আমার বুকে একটু যন্ত্রণা হচ্ছে জানো, আমি একটু শুয়ে। সঙ্গে সঙ্গে বিবি বলল তুমি আমার জানুর উপরে মাথা রাখো দিন। জানুর উপরে চাচার মাথাটা রেখে চাচি বুকের উপরে হাত বোলাচ্ছে, চাচা বিড় করে কলেমা পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে। এরকম হয়েছে না হয়নি? জোরে বলে। কলেমা পড়ানো লাগেনি। আর এখন এমন টাকাওয়ালা, এমন বড় ইমানদার, পড়তেছে আর মরতেছে, পড়ার সময় নেই। কথা বুঝতে পারছেন না? আল্লাহ বলছে তোর হারাম হালাল দেখার সময় নেই, তো তোর আর সময় থাকে কলেমা পড়া? পড়বি আর মরবি। কথা বুঝতে পারছেন না? অর্থাৎ সব পরিবর্তন এসেছে যখন, মরণেরও সিস্টেমের পরিবর্তন আল্লাহ তো আনবেই। মৃত্যুর স্বাদ গ্রহণ সবাই করে, জিহাদের ময়দানে জিহাদ করেও মরছে, দুনিয়া থেকে চলে যাচ্ছে, তাদের মৃত্যুটা। আর আজকের সমাজে জিহাদ হচ্ছে কিন্তু ইসলামের জন্য নয়, এরাও মরছে। দুটো মরণের পার্থক্য নেই? সাহাবায়ে কেরামদের বড় বড় স্মারক, বড় বড় ট্যাটু করে যায়নি, লিখে দিতে পারেনি পিলারে অমুক সাহাবী ইন্তেকাল, আপনার শহীদ হয়ে গেছে, কিন্তু তাদের ট্যাটু ছাড়াই তাদের কবরগুলো জিয়ারাতের জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে যে সেখানে গিয়ে কাঁদছে।
আর তুই এমন মরা মরিছিস গুলি খেয়ে কিংবা কোপানির ঘা খেয়ে মরলি, তোরও নাম শহীদ রেখেছে, কিন্তু মানুষের মুখে নি, তোর ওই দেয়ালে লিখতে হয়েছে, কারণ মানুষের মনে নেই। দুটোই শহীদ। রাসূল বললেন এমন একটা দিন আসবে, কিতাবুল ফিতনের ভিতরে হাদিস থেকে বলছি, নবী বললেন যিনি মারবেন তিনিও জাহান্নামী, আর যিনি মরবেন তিনিও জাহান্নামী। আর বিশ্ব নবীর সময় যিনি মেরেছেন তিনি জাহান্নামী, আর যিনি মরেছেন তিনি জান্নাতি। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? পার্থক্য দেখেছেন? পার্থক্য বুঝতে পারেন? নবীর সময় সাহাবায়ে কেরামরা যাদের মেরেছে তারা জাহান্নামে গেছে, যারা মেরেছিল খুনিরা জান্নাতি হয়ে গেছে। দুনিয়ার ভাষায় যে জিহাদের ময়দানে কতল করেছে যিনি কাতিল, এনার সম্পর্কে আল্লাহ আয়াত নাযিল করলেন, তুমি জান্নাতের সার্টিফিকেট পেলে, জান্নাতে যাবে। যিনি চলে গেলেন আবু জেহেলের দলেরা সব জাহান্নামে গেল। আর এখন মুসলমানের মারছে, দুটোরই সার্টিফিকেট রাসূলুল্লাহ দিলেন, দুটোই জাহান্নাম। পার্থক্য কোথায়? আগে মরেছে যিনি মেরেছে ইসলামের জন্য, যিনি মরেছে ইসলামের জন্য, আর এখন যিনি মারছে টাকার জন্য, যিনি মরছে কেতার জন্য। ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক মাথায় ঢোকে না বস। হায় হায় হায়। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, কান খুলে শুনে গেদি আল্লাহ নবী পাক জবানে জানায় দিলেন, এ আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এমন একটা দিন আসবে, সময় আসবে, উম্মতেরা মসজিদ তৈরি করার কম্পিটিশন করবে। মদিনার মসজিদে নবী শরীফে 1 তারিখে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন গন্ধের নিয়ে আল্লাহ নবী বসলেন। এমন সময় দেখতে পাওয়া যায় একজন সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর হুজুর হুজুর, আমাদের মসজিদে আসতে অনেক দূরত্ব মনে হয়, আমরা কি একটা মসজিদ বানাতে পারি? আল্লাহ নবী জবাব দিলেন না, চুপটি মেরে বসে রইলেন। আল্লাহ নবীর আর একজন সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমাদের মসজিদটা অনেক দূর, আসতে বড় অসুবিধা হয়, কষ্ট হয়, হুজুর মসজিদ তৈরি করতে পারি কি? আল্লাহ নবী উত্তর দিলেন না। নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কি তালিমে কোরআনের জন্য একটা প্রতিষ্ঠান খুলতে পারি? আল্লাহ নবী পাক জবানে মুচকে হেসে বললেন, ওমর, দেরি করো না, ও আমার সাহাবীরা, তালিমে কোরআনের জন্য এখনই একটা প্রতিষ্ঠান খুলে ফেলো। যদি বলবেন না, মসজিদ বাড়াতে চেয়েছে, দুবার উঠেছে সাহাবায়ে কেরামরা, নবী সম্মতি দেয়নি। কোরআনের প্রতিষ্ঠান বললেন এক্ষুন যাও করো। আল্লাহ নবী এটাই বোঝাতে চাইলেন, উম্মাত যত মসজিদ বাড়াবে, উম্মাত যত মসজিদ তৈরি করতে ব্যস্ত হয়ে যাবে, উম্মাতের ভিতর থেকে খোদার ভয় উঠে যাবে, আল্লাহর ভয় উঠে গিয়ে মসজিদ তৈরি করায় মেতে গিয়ে মুসলমানের হালাল হারামের জ্ঞান থাকবে না, মুসলমান ফিতনা ফাসাদে জড়াবে, মুসলমান নিজেকে জাহির করতে মারপিটও করতে পারে। ওই জন্য নবী বললেন, এক মসজিদের ভিতরে তোমরা নামাজ আদায় করো, যার সঙ্গে শত্রুতা থাক, যার সঙ্গে ঝগড়া ঝামেলা হোক, ওই এক মসজিদের কাতারে যখন দাঁড়িয়ে নামাজ আদায় করবে, হয়তো এই সারিবদ্ধ কাতারের নামাজের ওসিলায় আমার আল্লাহ বিবাদটা মিটিয়ে দেবে। আর আমাদের মতো হুজুররা সব যাচ্ছে বলছে, কর কর মসজিদ কর। এই কথা বলছেন না কেন? আগে কি সুন্দর একটা মাঝি হয়, একটা ঈদগাহ ছিল না, এই এক জায়গায় নামাজ পড়তেন তো নাকি? এখন সব জায়গায় ঈদগাহ। কথা বলছেন না, সত্যি জায়গায় ঘামের তিস বলে নাকি?
আমি মুখস্থ করা বিদ্যা বলতে পারবো না। একটা রাসূলুল্লাহর হাদিস, পাক জবানের হাদিসকে যদি বোঝাতে না পারি, আমার স্টেজ ওঠার দরকার নেই। একটা হাদিস পাক যদি আপনাদের না বোঝাতে পারি, ওটা 2 ঘন্টা যাক আমার, কিন্তু হাদিসটার জ্ঞান যেন আপনার ভিতরে ঢোকে। কথা বুঝতে পারছেন না? যুবকেরা, আজকে ঘন ঘন মসজিদ তৈরি করছে মুসলমান, ঘন ঘন মাদ্রাসা তৈরি করছে মুসলমান, ঘন ঘন দ্বীনি প্রতিষ্ঠান বানাচ্ছে মুসলমান। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ানে গণেরা, আমার শোনাচ্ছেন নওজওয়ান যুবকেরা, একবার আমায় বলো, এত মাওলানা, এত হাফেজ, এত মসজিদ, এত মাদ্রাসা সমাজের বুকে থাকার পরেও, এত কারি, এত মৌলী সাহেব, এত মুফতি সাহেব থাকার পরেও কেন এই মুসলিম জাতির ভিতরে 95% সুদের টাকা ঢুকেছে? সমাজে মাদ্রাসা বাড়ছে, মসজিদ বাড়ছে, মানে আলেম বাড়ছে। বলছেন না কেন? আগে এই এলাকায়, কাশীপুর থানা এলাকায় খোঁজ করলে হয়তো 4-5টা আলেম পাওয়া যেত কিনা, একটা থানার ভিতরে 5-7টা হাফেজ পাওয়া যেত কিনা। এখন খোঁজ নিয়ে দেখুন, গ্রামে গ্রামে আলেম অথবা হাফেজ পাওয়া যায়। বলছেন না কেন? তাহলে শিক্ষাগত যোগ্যতা, আলেম হয়েছে, হাফেজ হয়েছে, অথচ যোগ্যতার মান রেখে নিজেকে চালনা করতে পারছে না। যা সাইড এফেক্ট হলো, সরলতার সুযোগ নিয়ে শয়তান সুদ নিয়ে ঢুকেছে। আলেমরা যখন চুপ, শয়তান বলছে এই কাজ হবে না। কথা বুঝতে পারছেন না? আমার নবী মক্কার জমিনে যখন সুদের রমরমা বাজার, আমার নবী সমাজের বুকে যখন লটারির বাজার, সমাজের বুকে যখন জেনা ব্যভিচারের বাজার, সমাজের বুকে যখন রাখাজানির বাজার, সমাজের বুকে যখন মেরে নেওয়া, কেড়ে নেওয়ার বাজার, নারীর যখন কোনো মর্যাদা নাই, আল্লাহর নবী ওই সমাজে আন্দোলন করে করে, ওই সমাজে আন্দোলন করে করে, ওই সমাজে আন্দোলন করে করে গোটা নাপাক সমাজটাকে পবিত্র শুধু বানালেন না, যে মক্কার জমিনকে কেউ চিনত না, জানতো না, যে মদিনার জমিনকে কেউ চিনত না, জানতো না, দয়ার নবীর আন্দোলনের চক্করে আল্লাহ পাক 2টি শহরকে পবিত্র বানিয়ে দিলেন। আরেক জোরে হবে না, আরেক জোরে হবে না। এ নওজওয়ানেরা, যুবকেরা, ওই নবী বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম সমাজ হলো, আলেমেরাই হলো আমি নবীর উত্তরসূরি। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেম সম্প্রদায় হলো, আলেম সমাজ হলো আমি নবীর উত্তরসূরি। আলেম, তুমি কি কেন জানো না? তুমি কি জানো না? নবী আন্দোলন করে করে মদ, জিনা, ব্যভিচার গোটা সমাজ থেকে নির্মূল করেছে। তুমি আলেম হয়েছো, তুমি হাফেজ হয়েছো, সমাজে তোমার প্রতিবেশী, তোমার ভাই, তোমার এলাকার মানুষগুলো হারামের দ্বারস্থ হয়েছে, কেন তুমি তাদের বিরুদ্ধে কথা বলো না? সুদখোরগুলো তোমার বন্ধু, জেনাখোরগুলো তোমার কাছের মানুষ, লটারিখোরের সঙ্গে মুসাফা, এলাকায় মেরে নেওয়া, কেড়ে নেওয়া মানুষগুলো তোমার ছত্রছায়ায়। হে আলেম, কিয়ামতের দিন মহাময়দানে আল্লাহর সামনে নিজেকে আলেম কি করে পরিচয় দেবে? নবী যারা ছিল শত্রু, সব তারাই হচ্ছে তোর বন্ধু। বলছে না কেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী বললেন আলেম সম্প্রদায় হলো আমি নবী আমার উত্তরসূরি, আমার কাজগুলো এরা করবে। সুদখোর, জেনাখোর, লটারিখোর, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, তাসখোর, জেনাখোর, এরাই ছিল তো রাসূলুল্লাহর শত্রু। কথা বলছেন কি জ্বালা, বলে সব চুপ করেছেন কেন? এরাই তো রাসূলুল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়েছিল। আমি যদি নিজেকে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া বলে দাবি করি, আমার এরা এন্টি হবে না সপক্ষে সাপোর্টার হবে? বলেন বলেন বলেন, সাপোর্ট বাড়বে, এন্টি হবে, এরাই তো এন্টি হবে। কিন্তু হচ্ছে কি তাই?
না, দাঁড়িয়ে পেচ্ছাপ করে নেওয়ালা বলছে ভাইজান আপনার ওয়াজ না শুনলে আমার ঘুম হয় না। কথা বুঝতে পারছেন না? এলাকার টপার সুদখোর, সে আমার প্রতিষ্ঠানে দান করে। আমি আমার মাইকে এই সুদখোরের বলি, সাদিক ভাই জিন্দাবাদ, 20,001 টাকা জোরে বলুন না মারহাবা। ফেরেশতা বলছেন দোবান হাওয়া, তুই কবরে আয়। হাকিকত বলছি, বলো বহু বহু ওয়াইজিনের শত্রু আমি, আমার নামে হেন কোনো জিনিস নিয়ে প্রচার হচ্ছে না, কিন্তু জবানের জায়গায় জবান একদম বলে ইস্তেকামাত, স্থির, হাম কিসি সে ছোড়নে ওয়ালা নেই হ্যায়। আমি আমার নিজেকে ছাড়িনি, তুই কে তোরে ছেড়ে দেবো? যারা দুনিয়ার ভয়ে কম্পিত হয়ে ঘরের ভিতরে আটকে বসে আছে নিজেকে, ওরা পারবে। আমি ভেবে নিয়েছি এই দুনিয়াটায় যখন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, স্বাদ যখন আমাকে চাকতেই হবে মাস্ট, তাই চাকার মতো একটু চাকি। কথা বুঝতে পারছেন না? ভালো হয়ে চললেও চাকতে হবে, খারাপ হয়ে চললেও চাকতে হবে। একজন মার্ডার হলে জাহান্নামে যাবে, একজন মার্ডার হলে জান্নাতে যাবে। জান্নাতে যাওয়াই ভালো, দুটোই তো মার্ডার, শাহাদাত বরণ করেছে। একটু বললাম তো আগে নাকি, জিহাদের ময়দানে জিহাদ করেছে, কাফেররা হারামখোররা মেরেছে, রাসূলুল্লাহ বললেন আমার জান্নাতের পাখি। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? জান্নাতের শাহাদাতের সরদার, একবার জোরে বলেন। আবার একজন মেরেছে, কতল হয়ে গেছে, বলছে ও জাহান্নামে চলে গেছে। সাহাবী, ওকে মার্ডার করার জন্য ইসলামের মুজাহিদ হিসাবে আল্লাহ তোমাকে কবুল করেছে। একবার জোরে বললেন না? যিনি আপনার মার্ডার করে দিয়েছিল, জিহাদের ময়দানে কতল করেছিল, এই কাতেলটা সম্পর্কে রাসূলুল্লাহ বললেন না তুমি জাহান্নামে যাবে, অথচ রাসূল বললেন কোন পৃথিবীর কোন মুসলমান বিনা কারণে শরীয়তের বিনা স্বার্থে যদি কাউকে গালি দেয়, খারাপ উক্তি করে, কাল কিয়ামতের দিনে নতুন কোন পাপের দরকার নেই, পাপের ওসিলায় তাকে জাহান্নামে দেওয়া হবে। কথা বুঝতে পারছেন? সব থেকে আরো একটা সহজ জিনিস যেটা সমাজে চলছে বলি, কারুন নামে মিথ্যা তহমত। তহমত মানে জানেন তো, বদনাম। সেই কাজটা সে করেনি, সেই মিথ্যা বদনামটা যদি প্রচার করা হয় সমাজের বুকে, রাসূলুল্লাহ বললেন নতুন কোনো পাপ করার দরকার নেই। ওই শোনা কথাটা শুনে যে আরো দুজনকে বলেছে, ওই কথাতেই ওকে জাহান্নামে দেওয়া হবে। কথা বুঝতে পারেন? তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? তাহলে মৃত্যুর স্বাদ গ্রহণ তো করতেই হবে। শাহনাজের বাপ 2019-এ দাফন কবরস্থ হয়েছে। শাহনাজ যে 50-এ, 60-এ, 65-তে, 70-এ কি আপনার 40 কি 42-এ যাবে না, এর তো কোনো গ্যারান্টি নেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলছে স্বাদ গ্রহণ করতেই হবে মাস্ট। আগে নাই তো পরে। তাহলে সিরিয়ালে নাম আছে, কথা বলছেন না কেন? সিরিয়ালে নাম আছে, তা ভয় কিসের? ভয় তো আমার ভিতরে একটাই থাকবে, আল্লাহর বিরুদ্ধে যেন কোনো আচরণ না হয়, রাসূলের বিরুদ্ধে যেন কোনো আচরণ না হয়। কারণ আখিরাতে এই আমার রব আর আমার রাসূল ছাড়া আমার পাশে কেউ দাঁড়াবে না। একবার জোরে বলো, একবার জোরে হবে না? তাই সাপোর্ট যদি দুনিয়ায় করতে হয়, আখিরাতে যে দুজনকে পাবো তাকেই দুনিয়া থেকে সাপোর্ট দিয়ে যাব, এটাই তো আমার লক্ষ্য দরকার ছিল। কিন্তু সাপোর্ট হচ্ছে কার? বলেন? এলাকার টপার সুদখোর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সুদখোর চিন্তা করলো তাই তো শাহনাজ ভাই যদি আমার টাকা নিয়ে তাকবীর মারে, তা 50 লক্ষ টাকা ইনভেস্ট করলো কেন? আরো বেশি খাটাবো। 1 কোটি টাকা যদি ব্যাংকে রেখে ওর বাচ্চা বাড়ে, শাহনাজ ভাইকে 50-এর জায়গায় আরো 10 বাড়াবো, তাকবীর আরো স্পিড হবে। কথা বলছেন না কেন? সুদখোরেরা সমাজে বেড়ে গেল, এমন বাড়া বেড়ে গেছে, এমন বাড়া বেড়ে গেছে, ঘরের বউগুলো বলছে তোমরা একা যাবা, আমার নিয়ে চলো। কথা বুঝতে পারে না। ঘরের বউগুলো, ভাবিগুলো মনে মনে চিন্তা করছে তোমরা একা যাবা,
আমরাও যাব। দাদা আমি আগে মাসে একবার দুবার যেতাম, তুই সপ্তাহে যা। প্রতি সপ্তাহে 12-14টা করে ভাবি জাহান্নামের টিকিট কনফার্ম করার জন্য সব লাইন দেয়। আছে আপনাদের দিকে? না না না, ফালতু কথা বলছে। জি ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, মাসিবাগার মুসলমানেরা, কান খুলে শুনে রেখে দেন। আল্লাহ পাক ওই জন্য কোরআনে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আতিউল্লাহ আতিউর রাসূল, আমি আল্লাহ আমার হুকুমের ইতাআত কর, আতিউর রাসূল, আমার হাবিবের ইত্তিবা তোরা কর, ওয়াউলিল আমরি মিনকুম, ওই সমস্ত আলেমদের, ওই সমস্ত আলেমে দ্বীনের সোহবত তোরা লাভ কর, যে আলেমের শুধু ইলমিয়াতের জন্য নয়, তাদের আমলিয়াতের জায়গা থেকে তোদেরকে শিক্ষা দিতে পারবে আমি আল্লাহ বারে জবানদি কিভাবে করতে হয়, আমার হাবিবকে কিভাবে পেতে হয়, সেই রাস্তা পৃথিবীর অন্য কারোর কাছ থেকে পাবি না। ওয়াউলিল আমরি মিনকুম, ওই সমস্ত আলেমে দ্বীনের কাছে পাবি। এ নওজওয়ানরা, ফুরফুরার পীর আবু বকরকে আমরা কেন মানি? মুজাদ্দিদুজ্জামানকে আমরা কেন মানি? বশির আল্লামাইহি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহিকে কেন আমরা মানি? আল্লাহর মাহবুব বান্দা মাজরায়ে পীর সাহেব হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহিকে কেন আমরা মান্যতা দেই? আমরা কেন বসিরহাটের দরবারে যাই? আমরা কেন চাঁদপুরি রাহমাতুল্লাহ আলাইহি, গোলাম রাসূল চাঁদপুরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যায়? আমরা কেন পানিগোবরা খাবে সাহেব হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যায়? এ নওজওয়ানেরা, এই মানুষগুলোর দিকে খেয়াল করলে দেখা যায় ওদের বিবি ছিল, ছেলেপিলা ছিল, সংসার ছিল, ব্যবসা বাণিজ্য কাজ কারবার ছিল, দুনিয়াদারি করেছে। দুনিয়াদারি এমন ভাবে তারা করেছে, দুনিয়া তাদেরকে খেতে পারে না, দুনিয়াকে তারা খেয়ে এমন ভাবে দুনিয়া থেকে চলে গিয়েছে। দুনিয়া থেকে চলে যাবার পরে হাজার হাজার মানুষ নয়, লক্ষ লক্ষ মানুষ তাদের জীবনে কোনোদিন চোখে দেখে না। ওই মানুষগুলো তাদের কবরগুলো জিয়ারত করার জন্য পাগলের মতো ছুটতে থাকে। ওই জন্য পীর শব্দটা হচ্ছে ফার্সি শব্দ। পীর শব্দটা ফার্সি শব্দ। এই ফার্সি পীর শব্দটা ফার্সি, এর মানেটা হচ্ছে বাংলা বয়োবৃদ্ধ, বয়সে বৃদ্ধ, বয়োজ্যেষ্ঠ, মুরব্বী যাকে বলা হয়। আর শরিয়াতের ইসতিলাহি মানে হলো জ্ঞানে বৃদ্ধ এবং আমলে বৃদ্ধ। একবার জোরে হবে না? জোরে বলতে পারেন না? যেমন বয়ে বৃদ্ধ, জ্ঞানে বৃদ্ধ, আমলে বৃদ্ধ মানে শাহনাজ আলেম হয়েছে, টাইটেল পাস, সার্টিফিকেট দেখাতে চাইলে, দেখতে চাইলে দেখাবে, আছে। কিন্তু এই টাইটেল পাস করে আমলের জায়গায় সেই টাইটেল পর্যন্ত নেই, পীর মানা যাবে না, এর পথ অনুসরণ করা যাবে না। কথা বুঝতে পারছেন না? এনার হাতে বায়াত হওয়া যাবে না। কার হাতে বায়াত হতে হবে? ওই টাইটেলের সার্টিফিকেট আছে যার, আর ওই টাইটেল পর্যন্ত যত শিক্ষা গ্রহণ করেছে তার উপরে নিজের জীবনটাকে ইস্তিকামাত, দৃঢ়তার সঙ্গে আমলের দৃষ্টিতে রেখেছে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? এই মানুষটার সোহবতে গেলে আপনি আল্লাহ এবং রসুলকে পাওয়ার রাস্তা দেখতে পাবেন। সেই জন্য পীরের হাতে হাত দিতে হবে। একবার জোরে বলুন। আরো একটা গোদা বাংলায় উদাহরণ দিয়ে যায়। মায়ের কোলে ছিলেন, মার কাছ থেকে শিক্ষা পেয়েছিলেন। মায়ের শিক্ষা কি? ওটা তোমার আব্বা, এটা তোমার আম্মা, এটা তোমার দাদা, এটা তোমার দাদু, এটা তোমার নানু, এটা তোমার নানি, এই শিক্ষা পেয়েছে। ওটা তোমার ভাই বলে ডাকতে হয়, এটা গ্লাস, এটা পানি, এটা মাথা, এটা নাক, এই তো। আর পুঁথিগত শিক্ষা নিতে গেলে ওকে আবার ওই কেজিতে ভর্তি করতে হয়। কথা বলছেন না কেন?
ওকে ভর্তি কোথায় কোথায়? স্কুলে। এখন আইসিডিএস এসে পড়ার সঙ্গে খিচুড়ি ফিরি গিয়ে থালা বাজাচ্ছে। এই কথা বলছেন না কেন? যাক সে গোল্লাই যাক গিয়ে সব বলে দিলাম, আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। তাহলে ওই স্কুলে যেতে হয়েছে, হ্যাঁ? ওই স্কুল থেকে ফারেক হয়ে যখন ক্লাস 4 পাস করেছে, ওকে আবার চেঞ্জ করে নতুন হাই স্কুল ক্লাস 5। নতুন হাই স্কুল কোন পর্যন্ত? মাধ্যমিক। ওখান থেকে পাস করে আবার চলে যাও লাউহাটি, এতো নাকি রাজারহাট চলে যান। ওখান থেকে চলে গেল এইচএস কমপ্লিট। এরা কইছি পড়বি? হ্যাঁ পড়বো। যা কলেজে ভর্তি হতে। শিখছেন। এই শিক্ষা অর্জনের জন্য এটা যেমন ওস্তাদের দরকার হয়, আর শরিয়াতের তরিকার রাস্তা দেখতে গেলে যে শিক্ষকটাকে তুমি শিক্ষক বলে মানবেন, ওটাকেই ফার্সিতে পীর বলা হয়। একবার জোরে বলুন। এবার শিক্ষক তো যে কোনো শিক্ষক হলে হবে না, উসুল আছে, তরিকা আছে, সেই উসুল অনুযায়ী সেই শিক্ষকের হাতে তোমাকে বায়াত গ্রহণ করতে হবে। আল্লাহ বললেন যে শিক্ষকের ভিতরে আমি আল্লাহর ভয় পাওয়া যায়, যে শিক্ষকের ভিতরে আমার রাসূলুল্লাহর মহব্বত পাওয়া যায়, যে শিক্ষকের ভিতরে আদর্শ পাওয়া যায়, যে শিক্ষকের ভিতরে ন্যায় পরায়ণ জিন্দেগি তৈরি করার রাস্তা খুঁজে পাওয়া যায়, ওই শিক্ষকের বায়াত গ্রহণ করলে আমি আমার হাবিবকে তোদের পাওয়া সহজ হয়ে যাবে। একবার জোরে হবে না? তাহলে শিক্ষকের দরকার আছে না নেই? ওই যে পীর ধরতে হবে না, আমি স্ত্রী ধরবি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। এই বিরাট লম্বা সাবজেক্ট, এই এর উপরে আলোচনা করতে গেলে প্রায় 5-6 ঘন্টা আমি আলোচনা করব ইনশাআল্লাহ। পীর তত্ত্ব, সুফি তত্ত্ব, এর উপরে যদি আলোচনা করতে বলেন অনলি 4, শুধু দলিল আদাল্লাহ দিয়ে আল্লাহ চাইলে 5 থেকে 6 ঘন্টা এক মজলিসে আমি আলোচনা করে যাব। কারণ পীরের সোহবতে থাকা মানুষ আমি। এর আসল মজা যারা পেয়েছে তারা এই রাস্তার বিরোধিতা জীবনে তো করতে পারবে না, বরঞ্চ জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত পীরের রেখে যাওয়া আদর্শেই তারা স্থির হয়ে জীবন চালাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। মহাপদের সঙ্গে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কটা বাজলো? জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সোনার চাঁদ মানিকের আলোচনা করতে শেষে মেঘে মেঘে বেলা হয়ে গেছে, ঘড়ির দিকে খেয়াল করিনি, সে একটা বেরিয়ে গেছে। বলো সত্যি আমি বুঝতে পারিনি, এত জার্নি হওয়ার পরেও। সে আমি বেরিয়েছি হায়দ্রাবাদ থেকে, ধরেন 9:30 বাজে, তখন 4 ঘন্টা গাড়িতে সাওয়ার হয়ে এয়ারপোর্টে আসলাম। সেখানে আবার 2 ঘন্টা 2.5 ঘন্টা লেট। সেখান থেকে এসে মাগরিব